আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা ইয়াউযুকুম বিহি ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজকে আমরা জমায়েতের উদ্দেশ্যে এটা হচ্ছে আপনার বড়দিয়া বলে না, বড়দিয়া নড়াইলের ভিতরে আমরা একত্রিত হয়েছি জমায়েতের উদ্দেশ্যে। তো আলোচনা আপনারা যারা সামনে আছেন তারা তো শুনতে পাচ্ছেন সুন্দরভাবে, তবে পরবর্তীদের জন্য একটু অসুবিধা হবে। আগেই বলে রাখছি, যেহেতু ফ্যান ছাড়া এখানে থাকাও যাবে না, এখানে এসি রুম নাই, অর্থাৎ ফ্যানের একটু নয়েজ আসবে। তো সেজন্য আমরা আগের থেকেই আপনাদেরকে বলে নিচ্ছি, এতটুকু না আপনাদেরকে মেনে নিতে হবে, ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করতে হবে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের উপমহাদেশে বহুল প্রচলিত, সেটা হলো ওয়াজ। এই ওয়াজের মাধ্যমে আমাদের দেশে দ্বীনের প্রচার হয়ে থাকে। এবং ওয়াজের জন্য আমাদের দেশে একটা সিজনও আছে, এই সামনে আসছে সিজনটা। এই জন্য আগে ভাগে আমরা ওয়াজ কী জিনিস এটা একটু আজকে কোরআন থেকে জানব। তো ওয়াজ শব্দটা কিন্তু আরবি, এমনকি কোরআনেরই ভাষা। ওয়াও আইন জোয়া, ওই তোয়ার পরে যে জোয়া আছে, এই তিনটা শব্দ দিয়ে ওয়াজ শব্দটা গঠিত। পুরো কোরআন মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম ওয়াজ। টোটাল কোরআনটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওয়াজ। তথাপি কতিপয় আয়াতে ওয়াজ শব্দটি ব্যবহার করে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে আবৃত করেছি সেটা হলো 2 নম্বর সূরার 231 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে, এবং তাও স্মরণ করো যা কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে, যার দ্বারা তোমাদের উপদেশ করা হয়। ওয়াল হিকমা ইয়াইজুকুম, ইয়াইজুকুম ওয়াজ থেকে ইয়াইজুকুম। তো এই ওয়াজ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে উপদেশ। ওয়াজের মাধ্যমে আমরা কি করি? উপদেশ দিয়ে থাকি। তো আল্লাহ আমাদেরকে বলতেছেন যে যা নাজিল করা হয়েছে, যার দ্বারা যে জিনিস নাজিল করা হয়েছে, তো কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা। তা অন্যান্য গ্রন্থ যেগুলো আমরা দিনের নামে মানি, জানি, সমাজে চলে, সেগুলো নাজিল করা হয়েছে? নাজিল করা হয়নি। তা আল্লাহ কি বলছেন? তোমাদের জন্য যা নাজিল করা হয়েছে, যার দ্বারা তোমাদের উপদেশ দান করা হয়। তাহলে উপদেশ দান করা হয় কিসের দ্বারা? কোরআনের দ্বারা। কে বলতেছেন? আল্লাহ। কিন্তু চলতেছে কি? বলা হয় কোরআনের মাহফিল, বলা হয় কোরআনের তাফসীর, কিন্তু চলে কি? মানুষের আইন, মানুষের রচিত গ্রন্থ থেকেই বেশি কথা বলা হয়, কিচ্ছা কাহিনী বেশি শোনানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরার 232-এ আল্লাহ ইরশাদ করতেছেন। আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহুর রহমান কোরআনের ওয়াজ সংক্রান্ত প্রায় 10টার মতো আয়াত আপনাদেরকে শোনাবো, যেটা থেকে আল্লাহ ওয়াজের কথা বলেছে। তো 232-এ আল্লাহ বলছে, যালিকা ইউআইজু। এই ইউআইজু ওয়াও আইন জা, 3টে অক্ষর এখানে আছে, তার আগে একটা ইয়া শব্দ যোগ করা আছে। আল্লাহ বলতেছেন, যালিকা ইউআযু মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা আযকা লাকুম আতহারু আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই উপদেশ তাকেই দেয়া হচ্ছে যে আল্লাহ কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা, আর আল্লাহ জানেন তোমরা জানো না।
তাহলে আমরা বুঝলাম যে এই কোরআন দিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন। এই উপদেশের মধ্যে কি আছে? আল্লাহ বলতেছেন যে এতে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ এবং পরকালে, কিয়ামতের দিনে যারা বিশ্বাস স্থাপন করবে, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা। তাহলে পরিশুদ্ধতা অর্জনের জন্য কোরআনের ওয়াজ জরুরি। আর পরিশুদ্ধতা অর্জন করা ছাড়া কোনো মানুষ সফলকাম হতে পারবে না। কোরআনে আল্লাহ বলছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সেই সফলকাম হইল। তাহলে সফলতা অর্জনের পূর্ব শর্ত হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। এখন পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কোরআনে কারিমে নিজেকে পরিশুদ্ধ হতে। এই পরিশুদ্ধতার যে বিষয়টাকে আমরা এখানে একটা আমাদের ভুল বুঝ আছে, সেটা হলো কি, আমরা পরিশুদ্ধ করি কি দিয়ে জানেন? আমরা বাহ্যিকটাকে বেশি বুঝি। যেমন অজু করা, গোসল করা, কাপড় পরিষ্কার করা, সুন্দর দবদবে সাদা কাপড়, জুব্বা, টুপি, শুদ্ধ সাদা পাগড়ি, বাহ্যিকটাকে খুব সাদা বানাইছি, কিন্তু ভিতরটা মলিন। এটাকে কোরআনের ভাষায় তাহসাবুহুম জামিয়ান কুলুবুহুম শাত্তা। মৌলভী সাহেবরা ঐক্য করে, দেখতে মনে হয় সে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। কুলুবুহুম শাত্তা। কেউ কিন্তু হেফাজত করে, কেউ করে জামাত, কেউ করে জমিয়াত, কেউ করে ঐক্যজোট, কেউ করে শাসনতন্ত্র, কেউ করে শোষণতন্ত্র। মানে তন্ত্র মন্ত্রে বিভিন্ন দলে, উপদলে তারা কিন্তু বিভক্ত, কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসে। তখন মনে হয় যে এরা ঐক্য, কিন্তু এদের ভিতরটা কিন্তু এক না। এটাই কোরআনে আল্লাহ বলছে, তাহসাবুহুম জামিয়ান, দেখতে মনে হচ্ছে যে এরা ঐক্যবদ্ধ, কুলুবুহুম শাত্তা, কিন্তু অন্তরগুলো বিচ্ছিন্ন। অন্তরে মিল, অন্তরে মিল নেই। মানে কি, অন্তরের যে বিশ্বাস, এই বিশ্বাসের মধ্যে আছে মলিনতা। কথা বুঝতে পেরেছেন? ওইটাকে পরিষ্কার করার কথা আল্লাহ বলতে চান, এবং নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্যই ছিল এটা। আল্লাহ সূরা আল জুমআ, আজকের দিনকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করেছে, সূরা ৬২ নম্বর সূরা আল জুমআ ২ নম্বর আয়াতে আল্লাহ বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি সেই সত্তা যিনি উম্মীদের ভিতর থেকে রসুল প্রেরণ করেছেন। রসুলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত আবৃত করে শোনানো। তো এটা কি প্রেজেন্ট নাকি? যদি প্রেজেন্ট না হয়, তাহলে আজকের জন্য যদি এই আয়াত আবৃত করা শোনানো যদি রসুলের দায়িত্ব হয়, দায়িত্ব দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আপনি আমি কি বিশ্বাস করি যে কোরআন ১৪০০ বছর আগে শেষ হয়ে গেছে? কোরআনের আবেদন, কোরআনের আবেদনকে কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা মুসলমান তারাই কোরআনে বিশ্বাসী, তারা কিন্তু এটা বিশ্বাস করে যে কোরআনের বিধান আজকের ১৪০০ বছর আগে সীমাবদ্ধ নয়। তাহলে কেন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য হুজুররা এত আন্দোলন করতেছে? আল কোরআনের আলো সংসদে জালো, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন ১৪০০ বছর আগের জন্য শুধু প্রযোজ্য না, কিয়ামত পর্যন্ত শেষ মানুষটার জন্য এই কিতাব এসেছে, এই বিধান এসেছে, কোরআন এসেছে। তাহলে এই কোরআন বোঝানোর দায়িত্ব আল্লাহ যাকে দিচ্ছেন তারও তো থাকতে হবে নাকি? নতুন সেশনে বুক এসেছে, টেক্সট বুকের বুক এসেছে, ছাত্রছাত্রীরা বুক নিয়ে আইছে বাসায়, বই নিয়ে খুব আনন্দিত উৎফুল্ল। কিন্তু এই বই নিয়ে শুধু চুমো দেয়, মুখে লাগায়, বুকে লাগায়, ঠিক আছে, মাঝে মাঝে খুলে খুলে দেখে, কোনোদিন স্কুলে যায় না। তো এই মাস্টারের কাছে পড়েও না, এরা পাস করবে? নিয়মটা কোথার থেকে আসছে বলেন তো? কোরআন থেকে আসছে। এই নিয়মটা কোথার থেকে আসে? পৃথিবীময় যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাস্টারের কাছে যাওয়া, বাড়িতে হইলেও মাস্টার, টিউটার মাস্টার রাইখে বাড়িতে ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়ার, এই নিয়মটা কোরআন থেকে নেওয়া হয়েছে। এই বিধিবদ্ধ বিধানটা কিন্তু এই জন্য প্রায় বলি যে কোরআনের আইন ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দোষী অনুবর্তী। আমরা আমাদের অজান্তে অনেক আল্লাহর বিধান মানি, কিন্তু আমরা জানি না যে এটা আল্লাহর বিধান। ইউরোপ কান্ট্রিকে যদি আপনি দেখেন, ভেজাল তারা বোঝে না, মিথ্যা তারা চেনে না, ধোঁকা দিয়া তারা বোঝে না, কিন্তু সেখানে কিন্তু কোরআনের আইন নাই।
তাহলে ওরা অজান্তে কিন্তু কোরআনের আইনটাকে বাস্তবায়ন করে আছে। আমি বোঝাতে চাচ্ছি, এই জন্য ইকবাল বলেছে ইউরোপে আমি ইসলাম দেখেছি, মুসলিম দেখি নাই, আর আমার দেশে আমরা মুসলিম দেখেছি কিন্তু ইসলাম দেখি নাই। তারপরে নামমাত্র মুসলমান সব, কিন্তু ইসলামের বিধিবিধান অনুশাসন আমাদের দেশে মানা হয় না। কিন্তু যেই দেশে রাষ্ট্রীয়ভাবে বা ওই দেশে কোরআনের আইন নাই, কিন্তু সে দেশের মানুষ ইসলামের বিধিবিধান অজান্তে মানে। কোরআনে কি আছে মিথ্যা বলো? সত্য বলতে বলেছে। তো ইউরোপের মানুষগুলো সত্য ছাড়া মিথ্যা বোঝেই না। অনেকে ধোঁকাবাজি করা তো কোরআনের নিষিদ্ধ, তাই না? তো ইউরোপের লোক তো ধোঁকা চেনে না, কিন্তু আমাদের দেশে তো মুসল্লিরা বেশি ধোঁকা দেয়। মাআযাল্লাহ, যে হজ করেছে, নামাজ পড়েছে, জুব্বা গুব্বা আছে, তারপরেও কি করে? ধোঁকা দিচ্ছে, আল ঠেলতেছে, মিথ্যা বলতেছে। ইভেন মসজিদের মধ্যে চুরি হচ্ছে, মসজিদের মধ্যে চুরি হচ্ছে না, মসজিদে খুন হচ্ছে। এটা তো আজকের আর ঢাকা চোপা কিছু নাই। মসজিদের ইমামকে একবার প্রকাশ্যে দিবালোকে খুন করা হলো, আল্লাহ অল্পর জন্য তারে বাঁচাই দিছে। একজন মাদানী আলেমকে খুন করা হলো, এই যে কিছুদিন আগে দেখলেন না অনলাইনে। তাও কি ধর্মীয় দ্বন্দ্ব। তাহলে ধর্মীয় দ্বন্দ্ব কেন? ধর্ম কি দ্বন্দ্ব বাঁধাইতে আইছে না নিরসন করতে আসছে? ইসলাম মানে তো শান্তি, শান্তি, পিস। ইসলাম কেন আজকে অশান্তি হয়ে দাঁড়াইছে? কারণটা কি? কারণ এই জায়গাটাই যে কোরআন বুঝতেছে যার যার মতো করে। কোরআন বুঝানোর জন্য রসুলের দায়িত্ব। রসুলের বিধান, রসুলের যে সিস্টেম আল্লাহ রেখেছে, এটা যদি সবাই মানত তাহলে বিধান একরকম হওয়ার কথা ছিল। এই জন্য বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি। ইমানের ঘোষণা দেওয়ার সময় বাকারার 136, 4 নম্বর সূরা নিসারও 136, ওই দুই আয়াতের মধ্যে আল্লাহ বলছে লা নুফাররিকু, এবং সূরা আল বাকারার লাস্টের আয়াতে বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলিহি, আমরা রসুলদের মধ্যে তারতম্য করি না। তাহলে বুঝতে হবে তারতম্য করি না মানে কি? রসুলরা একই কথা বলে, তারতম্য হইতে পারে না। তারতম্য তো তখনই হবে যখন একজন একরকম বলবে আর একজন আর একরকম বলবে। তাহলে সকল রসুল এসে কি এক আল্লাহর কথা বলছে? আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদ। সূরা আল আম্বিয়া, সূরা আম্বিয়া কত নম্বর? 21 নম্বর সূরা না? 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত বললাম। আল্লাহ বলছে আপনার পূর্বে যত রসুল আপনার প্রতি একই ওহী। কি ওহী? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। তো এই কথা তো সকল নবী কইছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। কিন্তু পরের ঢুকে এসে জুড়ে দিছে তাবলিগালারা আর সুফিরা জুড়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদুর রাসূল, এই যেগুলো জুড়ে দেওয়া হয়েছে। যদিচ মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কোরআনে আছে, সূরায়ে আল ফাতাহ লাস্টের আয়াত। সূরা ফাতাহ হচ্ছে 48 নম্বর সূরা, এর লাস্টের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাধিক স্থানে এসেছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় আছে কোরআনে, লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় আছে। দুটোকে জোড়া দিয়ে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন নাই, তো পরবর্তীতে এটাকে জোড়া হয়েছে। তো আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেক নবী রসুলদের দাওয়াতের মূল জিস্ট যেটা ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আইনদাতা নাই, বিধানদাতা নাই। বিধান দেওয়ার, বিধান রচয়িতার একমাত্র মালিকানা আল্লাহ। এই দায়িত্বটা রসুলদের পরে আল্লাহ ছাড়েন নাই। নবী রসুল কাউকেই দায়িত্ব আল্লাহ দেন নাই। তাহলে মৌলবীদের দায়িত্বের কি করে আসে? যেখানে সংবিধান রচনা, আল্লাহর কিংডমে, আল্লাহর মানে আইনে কানুনের মধ্যে যদি আপনাকে বসবাস করতে হয়, তাহলে বিধান মানতে হয় কার? আল্লাহ। তো সেই বিধানের রচয়িতা শুধুমাত্র আল্লাহ। রসুলের কাছে রসুলটা কি করেছে? বহন করেছে মাত্র যুগে যুগে। ওই বিধানটা ছিল, সেই বিধানটাকে হাতে হাতে দেওয়া হয়েছিল। কয়েছে কে কোরআন লেখছে কিনা, জমা করছে কিনা, প্রশ্ন করে না? এবং যারা কোরআন মানে তাকে প্রশ্ন করে, কোরআন কোথায় পাইছো, এভাবে বলে। কিন্তু আসলে আমাদের অনেকে জানা নাই, সেজন্য আমরা বলতে পারি। আর বলা হয় যে খুলাফায়ে রাশিদার ইতিহাসে বলা হয় যে হযরত আবু বকর নাকি প্রথম জমা করছিলেন, আর ওসমান নাকি সমাপ্ত করছিলেন, শুরু করছিলেন। এই জন্য হযরত ওসমানকে জামেউল কোরআন বলা হয়। তো কোরআন কিন্তু ভিন্ন কথা বলে, আমরা কোরআন জানি না, এই জন্য আমরা বুঝি না।
জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এটা জমা করার দায়িত্ব আমারই। জমা মানে কি? একত্রিত করা। একসাথে একবার নাজিল হয়েছে, খেয়াল করতে, একসাথে কিন্তু একবার। এই যে আয়াতটা প্রথম পড়ছি যে তোমাদের ভরে নাজিল করায়, অনেকে মনে করে জানে যে নবী রাসূলদের ভরে নাজিল করায় শুধু। এই যে ভুল ধারণা, দেখেন কোরআনের আয়াত, এটা আমার কথা নয় তো, অনুবাদ তো এই হুজুররাই করছে, ইসলামী ফাউন্ডেশন করছে, আমি সেটাই শুনেছি, এটা তো আমার অনুবাদ না। এখানে কি বলছে প্রথম আয়াতটা আপনাদেরকে শোনাইলাম যেটা, দেখেন এখানে বলতেছে যে কিতাব জ্ঞানের কথা তোমাদের উপর নাজিল করা হয়েছে। যে কিতাবে আছে জ্ঞানের কথা নাজিল করা হয়েছে তোমাদের পরে, আমাদের পরে নাজিল হয়েছে না। কেমনে নাজিল হয়েছে সেটা অন্য একটা প্রশ্ন উত্তরে আপনাদেরকে বুঝাই দিবানি। নাজিলও অনেক সময় আমরা বুঝি না, আমরা মনে করি আসমান থেকে ধড়াস করে নামে, এটার নাম হচ্ছে কি নাজিল হওয়া। এটা আবার জিবরাইল নিয়ে আসে, এটাও আছে, জিবরাইল নিয়ে আসে, তারপরে কলবে আথারে নাজিল করে। কলব বলতে যে বোঝটা আছে সেখানেও ভুল চিন্তা আছে। মানুষ যা কিছু ধারণ করে ব্রেনে ধারণ করে, এই ব্রেন থেকে সব জায়গায় ছড়ায় নাকি, মেডিকেল সায়েন্সও তাই বলে। ব্রেন হচ্ছে মেইন, এই জন্যই মানুষের এই ব্রেনটা যদি তার একটা ছিঁড়ে যায় তাহলে মানুষ সব এলোমেলো হয়ে যায়। আধারটা কেটে গেলে তেমন সমস্যা হয় না, মাজা পর্যন্ত কাটার লোক পাওয়া যায়, তারপরেও বেঁচে থাকে। কিন্তু ব্রেনের রগ এলোমেলো হয়ে গেলে সব শেষ। আর গলা কাটে বেলায় দিলি তো ব্রেন থেকে তড়ের সাথে যুদ্ধ হয়ে গেল, তখন আর বাঁচার সম্ভাবনা আর থাকে। এই জন্য আল্লাহ রসুলকে ধমকি দিয়েছে, তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন যে 44 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে যে আমার রসুল যদি নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু বলতো তাহলে নবীর ডান হাত ধরতাম, সুম্মা লাকাতানা, অথবা লাকাতানা কেটে দিতাম, মিনহুল ওয়াতিন, জীবন ধমনী, যেই ধমনী কেটে দিলে আর জীবন থাকে না, ওই ধমনী আমি কেটে দিতাম। কত বড় ধমকি দিচ্ছেন আল্লাহ। তাহলে রসুল আর আইনদাতা বিধাতা হতে পারে? রসুল কিছু রচনা করতে পারে? আর রসুল বলতে পারে যে আমার কথা তোমরা কি করো, লিখে রাখো? বলতে পারে না। রসুল কি করে বলবে আমার কথা লিখে রাখো? এটা তো বলার রাইট নাই তার। তার রসুলকে আল্লাহ বলতেছেন, রসুল সম্পর্কে আলোচনা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রসুল হাওয়া থেকে কোনো কথা বলে না। কি বলে? ইউহা ইলাইয়া, যা তার প্রতি ওহী করা হয়। রসুল বলে কি যা তার প্রতি ওহী করা হয়। এখন এইখান থেকে কি করছে? ওহীকে দুই ভাগে ভাগ করছে। ওই নিজেদের মতাদর্শকে এস্টাবলিশ করার জন্য নিজেরা যেটা লালন করতেছে সেখান থেকে কি করছে? ওহীকে দুই, একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু। আপনারা তো জানেন বিষয়টা। তাহলে এখন দেখেন, ওহিয়ে মাতলু মানে যেটা সালাতে তেলাওয়াত করা, যারা ডেজিগনেশন তারা লিখেছে, তাই বলে যা সালাতে আবৃত করা হয়, যাহা সালাতে আবৃত করা হয় ওটা হচ্ছে গয়রে মাতলু ওহী, অর্থাৎ হাদিস। আপনি দেখেন সালাত শুরু হয় কি দিয়ে? হাদিস দিয়ে। তাহলে কি করে হলো না? আল্লাহু আকবার কইলেন, তো আল্লাহু আকবার তো কোরআনে কারিমে নাই। অনেকে, আজকে আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি সারা ওয়ার্ল্ডের কাছে, অনেকেই আমাকে বিষয় প্রশ্ন করছেন যে উনি আল্লাহু আকবারের বিরুদ্ধে। ভাই, আমি আল্লাহু আকবারের বিরুদ্ধে না, আল্লাহু আকবারের বিরুদ্ধে না। আমি বলতে চাইছি যে আল্লাহু আকবার এই শব্দটা কোরআনিক শব্দ না। ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, তোমরা আল্লাহর তাকবীর দাও যেমন তোমাদেরকে শেখানো হয়েছে। তো তার থেকে সহি হাদিসে আছে এর মানে হচ্ছে আল্লাহু আকবার। সহি হাদিসে আল্লাহু আকবার আছে। স্লোগান আমরা ঈদের সময় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো বলতে বলতে ঈদের মাঠে যায়। আল্লাহু আকবার দিয়ে সূচনা হয়, এদেশে সকাল হয় আল্লাহু আকবার দিয়ে, এদেশে মানুষে সূর্য ডোবে আল্লাহু আকবার দিয়ে, সূর্য ওঠে আল্লাহু আকবার দিয়ে, গজল আছে না? তো এইগুলো তো চলমান একটা প্রক্রিয়া। আমি এটার অস্বীকার আর স্বীকার করলে বা কী হবে? আমি কি এদেশে সব বন্ধ করে দিতে পারবো? আমি শুধু এতটুকুন বলেছি, আল্লাহু আকবার এই শব্দটা সারা ওয়ার্ল্ডকে বলছি, আবারও বলছি, সবাই যারা আমার পরবর্তীতে শুনবেন তাদেরকেও বলছি যে আল্লাহু আকবার এই শব্দটা কোরআনে নাই, এটা আমার বলা। তো যদি কেউ থাকে যে কোথাও আছে কোরআনে, তো আমরা ওদের সমস্যা, এটা বলা যাবে না যে কোরআনে নাই, তা যেটুকু কোরআনে নাই সেটুকু তো বলতে হবে যে এটা কোরআনে নাই। তো এই কোরআনের থেকে ব্যাখ্যা নিয়ে হাদিসে আছে, সেখানে তো আমরা অস্বীকার করতেছি না যে হাদিসে নাই। তা আল্লাহু আকবার দিয়ে শুরু হয় সালাত, হাদিসে আছে তাকবীর দিয়ে শুরু, তাসলিম দিয়ে শেষ। তাকবীর বলতে আল্লাহু আকবার বোঝায়।
তাহলে এই আল্লাহু আকবার আপনি যে আবৃত করলেন না, আল্লাহু আকবার করলেন না আবৃত, তাহলে আমি ওইটা বোঝানোর জন্য কিন্তু এই কথাটা বলতেছি যে যেটা সালাতে তিলাওয়াত করা হয় না সেইটাকে বলা হয় গায়রে মাতলু। তা গায়রে মাতলু আপনি যে মাতলু ওহির যে ডেজিনেশন দিচ্ছেন যে সালাতে আবৃত করা হয় আর যেটা সালাতে আবৃত করা হয় না, তো সালাতে কি ওইটা আপনি আবৃত করলেন না, তাহলে তো ডেজিনেশন মেললো না। কি কথা ঠিক কিনা? হাদিসে তো সালাতে আবৃত করা হচ্ছে, শুরুই হচ্ছে হাদিসের শব্দ দিয়ে, এরপরে আপনি সানা পড়তে পরে কি করতেছে সানা, সেটাও তো হাদিস, সেটাও হাদিস। সুবহানাকা পড়েন বা আল্লাহুম্মা বাইত বাইনি পড়েন বা ইন্নী আযাতু, কয়েক প্রকারের সানা আছে হাদিসের পরে। তো আলহামদুলিল্লাহ আমরা পিএইচডি করছি, অঘোষিত পিএইচডি, তার কারণ আমরা সলাতের 101টা ভুলের বই লিখছি। তো এই ব্যাপারে যে আমরা একেবারে অজ্ঞ মূর্খ তা তো না, হয়তো কিছু না হলে কিঞ্চিত হলেও তো হাদিসের জ্ঞান আমাদের আছে। অতএব যতই আপনারা এইসব ডেজিনেশন দেন, তো আপনাদের ডেজিনেশন তো আপনাদের বিরোধী চলে যায়। এটা এই সত্য কোলা আমরা বলছি, সেজন্য আমাদের পরে ভাই এই যে সত্যকে অস্বীকার করবেন কি করে? সূর্য দেখে যদি আপনি বলেন যে না এখন সন্ধ্যা, এখন রাত, তাহলে এটা হচ্ছে কি মানে কি বলে সত্যের অবলাপ, দেখেও আপনি না দেখার ভান করছেন। তো আপনারা যা বলেছেন আমরা সেটা প্রকাশ করতেছি, এটা কি আমাদের অপরাধ? মাতলু আর গায়ের আল্লাহ রাব্বুল আলামিন ওহির কথা বলছেন রসুলের প্রতি যে ওহি করেছেন। ওহি অনেক প্রকারের আছে, এটা আমরা বিশ্বাসও করি। ওহি আল্লাহর আছে, ওহি শয়তানের আছে। শয়তান তার বন্ধুদের কাছে ওহি করে, তাহলে ওহি তো এখানে দুই প্রকার হইলো, একটা আল্লাহর ওহি, একটা শয়তানের ওহি। আল্লাহ কাকে কাকে ওহি করেছেন সেখানে আবার প্রকার, মৌমাছির কাছে ওহি করেছেন, মারিয়ামের কাছে ওহি করেছেন, নাবী রসুলদের কাছে ওহি করেছেন। রসুলদের কাছে কি ওহি করেছেন? সব শেষ রসুল বলতে আমরা বা শেষ নবী বলতে যেটা আমরা বুঝতেছি, তাও ধরে নিই, তো তার কাছে কি ওহি করা হয়েছিল? তো কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন। 19 নম্বর সূরা 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলছে আউহাইনা হাযাল কুরআন, আপনার প্রতি এই কোরআনকে আমি ওহি করেছি। উহিয়া হাযাল কুরআন, আপনার প্রতি কোরআনকে ওহি করা হয়েছে। আর 12 নম্বর সূরায় বলতেছে যে ইউসুফের ঘটনাকে আপনার কাছে এই কোরআনকে ওহি করে আমি জানাই দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে ওহি হলো কি কোরআন, ওহি হলো কি কোরআন। তাহলে কোরআনের বাইরে ওহি নবী রাসূলদের কাছে এসেছে আলাদা কোনো ওহি, দুই প্রকারের ওহি, এটা কিন্তু কোরআন স্বীকৃত দেয়নি কোরআন। কিন্তু এটা আমাদের সোকাট হুজুরা এটাকে এস্টাবলিশড করে ফেলছে অলরেডি। আমাদের বিশ্বাসে এখানে বিশ্বাসের জায়গাটা এখানে দৃঢ় হয়ে গেছে। অতএব এর বিরুদ্ধে কথা বললে আপনি আর মুরতাদ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, আপনার পরে নানা রকমের ট্যাগ লাগানো হবে। তো এখন ট্যাগ লাগাইলে তো ট্যাগ লাগানো যায়, কিন্তু বিষয়টা হচ্ছে কি আল্লাহর কাছে আপনি কাফের কিনা, আল্লাহর কাছে আপনি মুরতাদ কিনা, আবার আল্লাহর কাছে আপনি মোমেন কিনা, এটা হচ্ছে ধর্তব্য বিষয়। কে কি বললো না বলে যুগে যুগে বলা বলি হয়েছে সবাই। নবী রাসূলরে প্রত্যেক যুগেই তো এগুলো করেছে। যারা নবী রাসূল সালামুন আলা মুহাম্মাদের কথাও যদি ধরেন, উনি যখন এসেছে তখন ওনার এলাকার সকলেই তো ধর্মপ্রাণ ছিল। ওনার বিরোধিতা যারা করেছিল তারা ধর্মগুরুরাই ছিল, যারা ওই বাইতুল্লাহর অনুশাসন করতো, তার বাপদাদারা বাইতুল্লাহ দেখাশোনা করতো, বা পানি হাজিদের পানি সরবরাহ করতো। এই যে আব্দুল মুত্তালেব, তারপরে তার চাচারা আবু জাহেল, আবু লাহাব, এরাই ছিল ওই ধর্মীয় লিডার ছিল। এরা বলতো আমরা দিনে হানিফের পরে আছি, মানে একনিষ্ঠ দিনে হানিফ বলতে ইব্রাহিমের মিল্লাতের পরে আমরা আছি, এই কথা তারা বলতো। এমনকি ইতিহাস বলে যে ইব্রাহিমের একটা মূর্তি স্থাপন করেছিল কাবায়, যে ইব্রাহিম দোয়া করতেছে জুনুবনি ওয়াবানি আন না'বুদাল আসনাম, হে আমার রব আমাকে মূর্তি পূজা থেকে রক্ষা করো, আর আমার বংশধরকে মুক্তি পূজা থেকে রক্ষা করো, এই দোয়া করতেছে ইব্রাহিম। এবং মূর্তিকে ভুলুণ্ঠিত করতেছে, সেই ইতিহাস তো কোরআনে আল্লাহ করছে। তাহলে সেই ইব্রাহিমের একটা মূর্তি স্থাপন করা হয়েছে। এটা কি ধর্মের নামে করা হয়েছে রে ভাই? এটা অধার্মিকরা করে নাই। যারা ধর্ম চালনা করতো, ধর্ম লালন করতো ওই সমাজের, তারা বহু গোত্রে বিভক্ত হয়েছিল। আর আজকেও দেখেন অ্যাজ ইট ইজ, ওই মিলায় দেখেন আজকে যারা ধর্ম লালন করছে তারা বলছে আমরা সবাই ঠিক আছি, এবং তারা বহুতা বিভক্ত। আজকে তারাই কিন্তু প্রকৃত সত্যের বিরোধিতা করছে। প্রকৃত সত্য কি? যে আল্লাহ নাদিল করছে, রাসূল তো তাই নিয়ে আসছিল।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি রসুল প্রেরণ করেছেন হুদা সহকারে, ওয়া দীনিল হক, সেই হুদা কি? দ্বীনে হক, সত্য দিন। আর হক কোথার থেকে আসে? আল হাক্কু মির রাব্বিকুম, হক মানে সত্য, বাংলায় কি বলে? সত্য। তো সেই হকটা আসে কিন্তু তোমার রবের পক্ষ থেকে। তাহলে রসুলটা রবের পক্ষ থেকে যে হক আসতো সেইটা দ্বীনে হক বলা হয়েছে। সেই দিন প্রচার করতেন যেটা হক, সত্য, যার মধ্যে অসত্যের কোনো লেশ মাত্র নাই। তো কোরআনে অসত্য আছে তো কোনো মুসলমান স্বীকার করে না। সবাই বলে কোরআন একেবারে ফার্স্ট ও লাস্ট সত্য, লা রাইবা ফি, সবাই স্বীকার করে। কিন্তু আরেকটা ওহির কথা বলতেছে, তারা নিজেরাই বলতেছে, তারা ওহি সংকলন করেছে, তারাই হাদিস সম্রাট ইমাম বুখারী যাকে ধরা হয়, প্রথম হাদিস সম্রাট, তাকে ধরা হচ্ছে। তো সেই 7 লক্ষ হাদিস সংকলন করে 7,000 মতো হাদিস তার সহিহ আল বুখারীতে সে সন্নিবেশিত করেছে। তাহলে কি হইল? 1999টা বাদ দিছে তিনি। বাদ দিল কেন? যদি ওহি হবে তাহলে বাদ দিল কি করে? ওহি যদি হয় তাহলে বাদ দিল কেন? কি করে বাদ দেয়? ওহি কি বাদ দেওয়ার ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা আছে? দেখেন, এই যে আপনারা বুঝতে পারছেন, আপনারা বলতেছেন, তাহলে বাদ দিল কেন? তাহলে এটা অস্বীকার করলে বা এটা বাদ দিলে যদি কাফের হয়, মুরতাদ হয়, তাহলে 1 নম্বরে কাকে বলতে হবে? ওরাই তো কাফের আগে। আমি আর নাম বলতেছি না, তাহলে কবে কিছু দেখো আবার আমার নামে আবার আর একটা এক লাগাই দেবেন, উনি অমুক রে মুরতাদ কইছে, কাফের কইছে। আমার তো কাফের মুরতাদ বানানোর সোল এজেন্ট আমরা নেইনি, যারা নিচে তারা এগুলো করে বেড়াক নাকি। আমরা কি করি? আমরা চাই যারা তাদের ইমান নেই তারা ইমানে আসুক, যারা বেঈমান তাদেরকে ইমানে আনা। এটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের দাওয়াতের কাজ, আমাদের ওয়াজের কাজ হচ্ছে এটা। কিন্তু এখন ওয়াজ হচ্ছে মানে ভালো মানুষদের কাফের বানাবে বসে বসে, আমার দলের না হইলে সে কাফের, ঠিক আছে? এই মানে এখন এগুলোই হচ্ছে আজকাল, মারামারি দেখবেন অনলাইন খুললেই। একসময় তো হুজুরদের, এই যে আজকে আমাদের রাকেশ ভাই বলতেছিল যে কোন হুজুরের সাথে তার কথা হয়েছে, কয় অনলাইনে ভিডিও করে, এ কোথায় পাইছে? মানে একসময় হুজুররা টিভি হারাম কইতো, ফটো তুল হারাম কইতো। হুজুরের যন্ত্রণা আপনি মোবাইলই খুলতে পারবেন না। মোবাইল খুললে দেখবেন হুজুরের অ্যাড আসছে, তাবিজ হুজুর আসছে না ওয়াইজের হুজুর আছে, এক হুজুর আর এক হুজুর আছে কিনা, একটা না একটা আছে। তাহলে এখন হালাল হয়ে গেছে হুজুর। দ্বন্দ্ব মোবাইলের ভিতরে হুজুরকে দ্বন্দ্বের কোনো শেষ নেই। আগে আগে সব হারাম ছিল, এখন হালাল হয়ে গেছে। তাহলে ওনাকে হারাম হয় এক সময়, হালাল হয় আর এক সময়। এরপরে আসি, কথা বলতে গেলে কথা এসে যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। অর্থাৎ যার হক তাকে দিয়ে দাও, যে যেখানের উপযুক্ত তাকে সেখানে বসাও। এটা আমরা দিতে চাই না। অনুপযুক্ত লোকে উপযুক্ত স্থানে বসানো, এটা কিন্তু কোরআন বিরোধী। যে যেখানের উপযুক্ত না, ঠিক আছে, তাকে সেখানে বসা যাবে না। কোরআন সকলে প্রচার করার রাইট রাখে না। কাকে প্রচার করতে বলেছে সেই উপযুক্ত লোকটাকে আপনাকে নির্ণয় করতে হবে এবং তার প্রচার আপনাকে শুনতে হবে। আপনাকে আছে অযাক্কির ফাইন্নাস যিকরাতান বাউল মুমিনিন, আপোষে মুজাকারা করলে ইমানদারদের ফায়দা হয়। কোরআন নিয়ে আপনারা মুজাকারা করবেন, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, এটার রাইট আছে। কিন্তু কোরআন বোঝানো প্রচারকের দায়িত্ব আল্লাহ নির্দিষ্ট করেছেন কারা এই কাজগুলো করবে। এখন এই আমানাতকে তার আহালের কাছে পৌঁছাইতে বলছে, আমানাতকে যথাস্থানে বসাইতে বলছে, যে যেটার উপযুক্ত তাকে সেখানে দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। কিন্তু আমরা কি করি? আমি বুঝি না, জানি না, আমি ইসলামী ফাউন্ডেশন পর্যন্ত আমার সীমাবদ্ধ, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ পর্যন্ত সীমাবদ্ধ। আমি দেখে দেখে পড়তে পারি, ভালো কথা, আপনি পড়ে পড়ে শোনান, আপনার ঘরে শোনান, আপনার বন্ধু বান্ধবরা নিয়ে বসেন, তালিম করে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কোরআন বোঝানোর যোগ্যতা আপনি রাখেন না। কোরআন বোঝানোর জন্য তাকে ট্যাক্সের জ্ঞান থাকতে হবে, শব্দের অর্থ বুঝতে হবে, একটা শব্দের একাধিক অর্থ, কোনটা প্রয়োগ হবে, এর আগে পিছিয়ে আয়াত কি আছে, পূর্বাবার আয়াত কি বলছে, আল্লাহ কি বুঝাইতে চাইছে। এই উপযুক্ত না হইলে তো কেউ দায়িত্বপ্রাপ্ত হয় না, আর দায়িত্ব দেয় কারে? এটা একজন কয়েকদিন আগে বললো না, এখন তো দেন তার অস্তিত্ব খুঁজতে পারছে না। কয়েকদিন আগে আমাদের বিরুদ্ধে কথাবার্তা বললো, রসুল নিয়ে ভিডিও বানাইলো আমাদের বিরুদ্ধে। এখন সে নিজে হারাই গেছে, টাকা পয়সা খাই। এটাই আমার বিরুদ্ধে বলছে যে একজনকে বললে নাকি সে বলবো না, আর সে নাকি অনেক লক্ষ লক্ষ টাকা মহিলা আমাকে দিয়ে দিয়েছে ইংল্যান্ডের। অথচ সেই মহিলা এসে বলতেছে যে এটা মুরাদ বিন আমজাদকে দেয়নি, যে বলছে তাকে দিছি, এবং সে
ইও দেখাচ্ছে, পূর্বও দেখাচ্ছে যে এই যে টাকা অমুকরে দিছি, এই যে মিথ্যাচার। কথা বুঝতে পারছে? মানে আমানত যার উপযুক্ত যে না, তার কাছে যখন আমাদের বাংলাদেশের মানুষ কেউ যদি একটু মানে সুন্দরভাবে কথা বলে, মানে পাগল হয়ে যায়। আর অনলাইনে একাধিক জনের বক্তব্য শুনে আপনার এটা শোনার রাইট আছে কিনা? হ্যাঁ, একদিক থেকে রাইট আছে যদি আপনি সেই যোগ্যতা রাখেন যে 5টা শুনে 70টাকে উদ্ঘাটন করতে পারেন। যাচাই করে যদি উদ্ঘাটন করার মতো যোগ্যতা আপনার না থাকে, তাহলে আপনার এইসব ভিতরে গেলেই আপনি বিভ্রান্ত হয়ে নিজেই বিভ্রান্ত হবেন, হতাশায় পড়ে যাবেন, নিজেই বলবেন ভাই যাবো কোন দিকে। এক একজনের এক এক রকম বলে। জনগণের তো এই হতাশা। দেখবেন কি বলেন, এই আমাদের কোরআনের লাইনে কি বলেন, কোরআনের বাইরের লাইনে সবাই কয় ইসলামী দল হালি হালি ফেরকা করেছে, আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক দাদাতে। এক এক দল এক এক রকম বলে, কারণ আমি কোন দিকে যাব, সাধারণ মানুষ তো কিংকর্তব্য বিবিল হয়ে যায়। এই জন্য আপনাকে যে যোগ্য এরকম লোক খুঁজতে হবে, তার শরণাপন্ন হতে হবে। এটা তাকলিদ নয়, তাকে অন্ধ অনুসরণ করার কথা বলছি না, দলিল সহকারে আপনার মধ্যে তো অতটুকুন যোগ্যতা নিজেকে বানাইতে হবে যে এই লোকটা আমাকে কোরআন থেকে বলছে কিনা। এই যে আমি কথাগুলো বলতেছি, আমি রেফারেন্স সহকারে বলতেছি, আপনাকে দেখতে হবে যে আমি যে কথা বললাম তার আসলে ওই সূরার ওই আয়াতে এই কথাগুলো আছে কিনা। এটা আমি ভিডিও রেকর্ড হচ্ছে, তারপরে যারা আমার কথাগুলো শোনে তারা মিলায় দেখে। আপনারা তো মিলায় দেখছেন তো, যে আপনারা তো বারবার আমার ফোনে বলছেন যে আপনার কথা শুনছি, কোরআন খুলে দেখছি, মিলায় দেখছি, তারপরে আপনার সাথে সম্পৃক্ত হয়েছে, তাই না? এই তো সিস্টেম। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা যে মানছেন তো অন্ধভাবে তো মানতেছেন না, দলিল সহকারে মানতেছেন। এটাকে বলে দলিল সহকারে মানা। আরেকটা হচ্ছে কি যে পীর সাহেবের কাছে হাতে হাত দিলাম, পীর সাহেব যা বলে, মসজিদে ইমামের পিছনে তাই করে, একটু দায়িত্ব বিহাদাল ইমাম, ইমাম যা করে, ইমাম যা করে তাইতে আমরা তাই করি, উঠা বসা করি, আর যা সব ইমামের ঘাড়ে ফেলাই দিই। ঠিক আছে, ইমাম আমারে পার করে এলিয়ে দেবে। এই যে চিন্তা, এই চিন্তা তো সুযোগ নেই, কেউ কারো পার করতে পারবে না। ওই যে 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত, যখন বায়াত নেওয়া হয়, তো এই বায়াতের লাস্টের অংশ, যদি কেউ এই বায়াত এই অঙ্গীকার লঙ্ঘন করে, তার দায়ভার তার উপরে বর্তাবে। বলা আছে না ওখানে যে এই এই অঙ্গীকার করার পরে কি তো অঙ্গীকারটা আল্লাহর সাথে করলো, কি বলছেন, তার হাত আল্লাহর হাতের উপরে, তাই না? আল্লাহর হাত তার হাতের উপরে, নাকি তার হাতে আল্লাহর হাতের উপরে, যেভাবে বলা আছে ওখানে। তো লাস্টে বলা হয়েছে যদি কেউ এই অঙ্গীকার ভঙ্গ করে তো তার দায়ভার তার উপরে বর্তাবে, আর যদি কেউ অঙ্গীকার পূর্ণ করে তো সে মহাসাফল্য লাভ করল। তাহলে এটা কথা তো আল্লাহর। তাহলে অঙ্গীকার যদি কেউ করার পরে ভঙ্গ করে, পিছিয়ে হেঁটে যায়, পিছিয়ে হাঁটার আগে 10 বার চিন্তা করতে হবে, পিছিয়ে হাঁটতেছি তো আমি মানে কোনো স্বার্থসিদ্ধির জন্য, না আমার মনোপূজারী হয়ে আমি এই পিছিয়ে হাঁটতেছি, নাকি আমার কাছে কোনো বস্তুনিষ্ঠ দলিল আছে যে উনি কোরআনের বিরুদ্ধে চলে গেছে, উনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, এখন আর ওনার সাথে থাকা এটা রাইট আছে আপনার। তখন আপনার বায়াত লঙ্ঘন করার, অঙ্গীকার ভঙ্গ করার রাইট আছে, যদি আপনি দেখেন যার সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন তিনি আপনাকে কোরআন থেকে দিচ্ছে কি না। কোনো ব্যক্তি স্বার্থে বা অন্য কোনো দলীয় স্বার্থে বা অন্য কোনো চাপে আপনি যদি বিমুখ হন, তাহলে দায়ভার আপনার। আল্লাহ বলে রাখছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে। আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সৎ উপদেশ দান করে, নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী। 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত। এখানেও ওয়াদের কথা আছে, কথা বুঝতে পারছেন? ইয়াইজুকুম বিহি, ইয়াইজুকুম বিহি। আমি কিন্তু ওয়াজ নিয়ে আলোচনা করতেছি, তাহলে বোঝা যাচ্ছে যে এই কোরআনটা সম্পূর্ণ আল্লাহর ওয়াজ, আর ওয়াজ হবে কিতে? কোরআন থেকে। আল্লাহ এই কোরআন থেকেই ওয়াজ করতেছে, কিন্তু আমাদের সমাজে কোরআন থেকে ওয়াজ হয় না। নামে বলা হয় কোরআনের মাহফিল, হ্যাঁ, কোরআনের তাফসির, এগুলো সব নাম কেউ আসতে, কিন্তু ওখানে বসে বসে কোরআন বিরোধী কথা সব বলা হয়। শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন, নামাজ শেষে কোন কারণে উম্মত বলে কান দিলেন, কয়ে সাল্লাল্লাহ শুরু করলেন। কোরআনে কোন আয়াতে আছে? হাদিসে কোথায় আছে? হাদিসেও নাই, কোরআনেও নাই, সহি হাদিসেও নাই, কোরআনেও নাই। তা সেইগুলো দিয়ে ওয়াজ করতেছেন, আর ওয়াজের ডাক দিয়ে বিশেষ ঘোষণা, তাফসির মাহফিল 13 খাতার অমুক জায়গায়, তাই না? তো এই যে তাফসির মাহফিলের নাম দিলেন, কোরআনের নাম দিয়ে তার কোরআন বিরোধী কথা বলতে। শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন? নামাজের কথাই তো নাই কোরআনে। কারণ বললে কয় কি যে উনি নামাজের বিরুদ্ধে। এই কালকে না পরশু দিন আমার মা বলতেছে যে, আমার মা ওখানে দাঁড়ায় রয়েছে,
কোন মহিলা নাকি তারা জিজ্ঞেস করতেছে রাস্তার মাথায় যে মুরাদ ভাই নাকি নামাজের বিরুদ্ধে করে, নামাজ মানে না। তা কয় না, উনি তো নামাজের বিরুদ্ধে বলে কি নামাজ নাই, তবে সালাত তো আছে। মা বলে সালাত তো আছে কিন্তু নামাজ নাই। আর একজন এসে ওই মসজিদের সে এসে আবার বলতেছে যে একজন আছে মুরতাদ, সেই নামাজের বিরোধিতা করে। কথা বুঝতে পারে? মানে আসলে এত মানে মানে কি বলবো একে, মানে এরা আবার 5 ওয়াক্ত নামাজি হাজি গাজি কপালে দাগ হয়ে গেছে, কিন্তু এই সাধারণ সিম্পল কথাগুলো বোঝে না। সালাত মানে যে নামাজ না, এটা বোঝাইতে চাইছি। আমরা তো সালাতকে কখনোই অস্বীকার করি না। সালাত অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। বারবার বলতেছি, কেউ যদি সালাত অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে, যেহেতু কোরআনে বারবার সালাতের কথা বলতেছে। একেবারে শুরু সূরা যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের কোয়ালিটি দিল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, কায়েম করে সালাত। কি করে না? সালাত পড়ে। ইকরাউস সালাত নাই। নামাজ পড়বো কি করে? কোরআন মানব তো নামাজ, কোরআন নামাজ পড়তে কবে বললো ভাই? এই জায়গাটাই তো বুঝে সামান্য একটু তারতম্যের বিষয়, সামান্য একটু শব্দের তারতম্য খেয়াল করতে হবে, খেয়াল করি না। যদি ইকরাউস সালাত কোরআনে কোথাও থাকতো তাহলে আমরা সালাত পড়তে যাইতাম। আমরা তো সালাত কায়েমের পক্ষে। সালাত কায়েম না থাকলে ইসলাম থাকে না। ইসলামের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে সালাত। ইভেন সালাতে থাকতেই হবে। শয়নে স্বপনে উঠা বসায়, তাহজিব ও তামাদ্দুনে, কাজ কর্মে চিন্তা চেতনায় সালাত নিয়েই থাকতে হবে জীবন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, আল্লাহ বলছেন 70 নম্বর সূরা আল মাআরিজ, আয়াত নাম্বার কত? 23। মনে রাখেন না কা? আয়াত নাম্বার কত? 70 নম্বর সূরা আল মাআরিজ, আয়াত নাম্বার কত? 23। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারা সর্বদা সালাতে রত থাকে, দাইমুন থাকে। তাহলে এখানে তো সালাত পড়তে বলে না, সালাতে রত থাকতে বলছে। পড়ার তো একটা নির্দিষ্ট সময় থাকে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরও তো একটা নির্দিষ্ট, সারাদিন তার পড়ে না। একটা সময় টেবিলে বসে পড়ে পড়ে আবার অন্য কাজ করে, তাই না? কোনো সময় খেলে, কোনো সময় পড়ে, কোনো সময় সংসারে কাজ করে। প্রত্যেকেই যারা আমরা স্টাডি করি, পড়ি, তাদের টেবিলে বসে কিছু সময় পড়ি, মোবাইলে কিছু সময় পড়ি, তারপর অন্য কাজ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে দায়মুনের কথা বলছে। তো দায়মুন করতে গেলে তো ছেড়ে দেওয়া যায় না, সর্বক্ষণিক। কারণ সর্বক্ষণিক হতে তাহলে ঘুমাইলে আপনি কি করবেন? তাহলে আপনার ঘুমও তো আল্লাহর জন্য হতে হবে নাকি? ঘুম এক প্রকারের মৃত্যু, সেটাই তো বলা আছে, ওমাহিয়া ওয়া মামাতি, আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য। আপনি মরবেন, আপনি ঘুমোচ্ছেন মানে মরতেছেন, তাহলে মরতেছেন কার জন্য? আল্লাহর জন্য মরতেছেন। তারপরে জিসে মরনা নেই আতা উসে জিনা নেই আতা হয়। মৃত্যু যদি না হয় তাহলে জীবন হয় না। এই জন্য প্রতিদিন মরি, আর প্রতিদিন এই ঘুম কয়েকদিন না হইলে ডাক্তার ঘুমের ওষুধ দেয়। ডাক্তার পাশে বসে আছে, ব্রেনের রোগীর ডাক্তার বেশিরভাগ কি করে? ঘুমের ওষুধ দেয়। এই ব্রেন সুস্থ রাখতে গেলে ঘুমাইতে হবে। তাহলে সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে ঘুমের দরকার আছে, মৃত্যুর দরকার আছে, জীবনের জন্য মৃত্যুর দরকার আছে। এই মরার পরে আমাদের অনাদি অনন্তকালের জীবন আসে। যদি না মরেন তাহলে ওই জীবনে যাইতে পারবেন? কঠিন ব্যাপার, বুঝতে হবে। জিসে মরনা নেই আতা উসে জিনা নেই আতা হয়। যে মরে না সে বাঁচবে কি করে? মরতে হবে। মরারে ভয়ের কিছু নাই, মরতে হবে, এক মহাজীবনে যেতে হবে। তাই সেই জীবনের সুখ শান্তির জন্য আপনাকে এখানে পাঠানো হয়েছে। এখন এখানে কি করে গেলেন তারপরে নির্ভর করতেছে ওই জীবনের ভালো মন্দ। এখন আপনি যদি ভালো কিছু করেন, আল্লাযীনা, আল্লাহ বলছেন যে তারা আকিমুস সালাত, সালাত কায়েম করে সালাত, তারপরে কি করছে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সালাত কায়েম করে মানে কি? আমি যে রিজিক দিয়েছি, আমি যে জীবন উপকরণ দিয়েছি সেটা আমার পথে ব্যয় করে। এখন এইখানে আসলেই তো সব চুপসে যায় একেবারে। সব দিনের কথা শুনতে আছে, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, কথা বুঝতে পারছেন? যে এই মালের কথা কয় তখন আর নাই। যুগে যুগে এটাই হয়েছে নবী রাসূলদের সাথে, এটাই ঘটনা। এই যে কেস চালাচ্ছে, কে চালাবে? ওই যে একজন কেসে 12 বছর ধরে কেস আটকে আছে,
তাগুতের দেশে বাস করতে গেলে, তাগুতি আইনের সাথে লড়তে গেলে তাগুতের পদ্ধতিতে তো এইসব ব্যবস্থাপনা, আল্লাহর বিধানে তার এসব নেই। তাহলে এগুলো তো আমাদেরকে হচ্ছে। তাহলে আল্লাহ যা দিয়েছে এখানে খেয়াল করতে হবে। আল্লাহ হচ্ছে আমি যা দিয়েছি, এখানে মনে করে 2 পয়সা টাকা দিয়ে মনে করে আল্লাহরে খয়রাত দিচ্ছে, অনুগ্রহ করতেছে আল্লাহর প্রতি। এটা আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে বলছেন যে তোমরা কিছু করে মনে করো না যে আল্লাহর প্রতি অনুগ্রহ করতেছে, এটা ভেবো না তোমরা, বরং আল্লাহর দিয়াতাই আল্লাহরে দিচ্ছ, তাই না? এটা তো আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি। আগে বলে নিছে কথাটা, এটা তোমার কিছু না, আমি দিছি তোমার জীবনটাও আমার, তোমাকে যে মাল ধন সম্পদ সুস্থ রাখায় সব কিছু দিয়েছি আমি, এগুলো উপকরণ বলা, জীবন উপকরণ। রিজিক মানে জীবন, শুধু টাকা পয়সা না, জীবন উপকরণ যাহা কিছু দিয়েছি। আপনার কাছে কিছু না, তাহলে সুপরামর্শ দেন, মুরাদ ভাই এইভাবে এই কাজটা করেন, তাহলে ভালো হবে। আপনার এই যে সুপরামর্শটাও তো একটা আপনি দান করলেন, এটা কি করলেন? আপনার ভিতরে ছিল সেটাকে দান করলেন। এটা মানুষ পথ হারাইছে, তারা আর এক পথ দেখাই দিলেন। 10 মাইল দূরে যে তার বাড়ি, সেগুলো যে রাস্তা তো এইটা না, রাস্তা তো ওই পাশে ছিল, তা আপনি আর এক রাস্তা ধরাই দিচ্ছেন। তাহলে এটা কি করলেন ভাই? এটা কোনো মোমেনের শান হতে পারে? তো মানবিকতা না, মোমেন তো দূরের কথা, মুসলিম তো দূরের কথা, একটা মানুষ কেন একটা মানুষকে এভাবে ধোঁকা দেবে? এটা তো মানুষের শান হতে পারে না। আল্লাহ আপনাকে যে জীবন দিয়েছে, এই জীবন উপকরণ, জীবন পরিচালনা যে উপকরণ, সেই উপকরণ আপনাকে যা দিয়েছে, সেটা মালের সুরাতে হোক, সেটা জানের সুরাতে হোক, যেভাবে হোক, আপনি আমার শ্রম দিয়ে হলেও তো জান খরচ করলেন না, শ্রম দেওয়া নাকি জান খরচ করলেন, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে ইনফাক করতে বলছে, খরচ করতে বলছে। ইনফাক মানে কি? খরচ করা। পরবর্তীতে জাকাত স্বীকার করতেছে না। জাকাত মানে এই খরচটা করলে ভিতর পবিত্র হয়, তাকে বলে জাকাত। যখন এটা করবেন তখন আপনি জাকা হইলেন, পবিত্র হইলেন। ভিতর দিতে চায় না মন, এই যে বখিলি, তো এমন দিতে হবে যাতে মনে একটু কষ্ট হয়। মনের সাথে যুদ্ধ করা মানে এইটা। মনে করেন দিতে মনে চাচ্ছে 5 টাকা, দেবেন 10 টাকা, হ্যাঁ, মনের সাথে যুদ্ধ করবেন। ওই ফকিরটারে দেখে মনে হচ্ছে 5 টাকা দেবো, কিন্তু দেবেন কত? 10 টাকা। তাহলে দেখবেন নফসের সাথে একটা যুদ্ধ হবে। যুদ্ধ করতে থাকেন, কয়দিন পরে দেখবেন নফস দমন হয়ে যাবে। নফস চায় না দিতে, তো আপনাকে দিতে হবে। আপনি মনে করবেন এটা আমার তো কিছু না, এটা আমার মালিক আমারে দিচ্ছে, 10 টাকা দিলে কি আমার কি হবে? এটার বুঝবো উপকার হবে, ও একটু তেল কিনে নিতে পারবে, ও লম্ফ জ্বালাইতে পারবে, আমার ঘরে তো কারেন্ট আছে, তাই না? এরকম বিপদে আছে না মানুষ, খাইতে পারতেছে না। তো কেন কেন এগুলো করতেছি? আমার নিজের কিছু, আমার তো নিজের কিছু না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। কথার মধ্যে খেয়াল করতে হবে, আয়াত পড়ে যায় কিন্তু আয়াতের বাস্তবায়নের সময় দেখা যায় ভিন্নতা। কেমন যেন আল্লাহরে খয়রাত দিচ্ছে। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, সূরা 9 নম্বর সূরা তাওবায় বলতেছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হাশতারা, ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাত। বিনিময় জান কার? মাল কার? আবার কিনতেছে কে? বলেন। এরপরে যদি না বুঝি, নিশ্চয়ই আল্লাহ কারটা কিনতেছে? মোমেনের। কিন্তু এদের সবাই জানমাল কিনে না। আপনি যদি মোমেন হন তাহলে আপনাকে আল্লাহর পথে জানমাল দিতে হবে, তাহলে না প্রমাণিত হবে যে আপনি মোমেন। আর যদি না দেন তাহলে প্রমাণিত হবে যে আপনি মোমেন নামের মুনাফিক, মোমেন নামের মুনাফিক। আপনি নিজেই ধরা খাবে আপনার কাছে, আপনার নিজের ক্যালকুলেটারে, আপনার নিজের ভিতরে আপনি ধরা পড়বেন। কিন্তু ধরা পড়লে কি হবে? ফেরবেন না তো। আর ফেরবেন না তো ক্ষতি কার হবে? আপনারই হবে ভাই। আমি না করলে আমার ক্ষতি হবে, আপনি না করলে আপনার ক্ষতি হবে। কারোর বোঝা তো কারোর পরে চাপাই দেওয়া হবে না, কারোর পাপের বোঝা কেউ ভোগ করবে না। যার যার পাপের বোঝা তাকেই ভোগ করতে হবে, এটাই স্বতঃসিদ্ধ বিষয়। পাপ করবে না আপনি, ঘাড়ে পড়বে রসুলের, তাই হয় নাকি? রসুলের দায়িত্ব ছিল বালাক পৌঁছে দিয়ে, পৌঁছইছে কিনা যদি রসুলকে জিজ্ঞেস করবে, আমার বালাক পৌঁছইছে কিনা, আমারটা পৌঁছই কিনা, মন গড়া কিছু ঢুকইছ কিনা, এটা হবে রসুলের কাছে জিজ্ঞাসা, তাই না? যিনি প্রচারক তাকে আল্লাহ এটা জিজ্ঞেস করবে। আর যারা পাইছে, পাওয়ার পরে আমল করছে কিনা সেটা তাদেরকে জিজ্ঞেস করা, না করলে ধরা শেখাবে। একেবারে সোজা সাপটা কথা আল্লাহর কথার ভিতরে কোনো পেঁয়াজ গোস নাই, আর রসুলদের কথার ভিতরে কোনো পেঁয়াজ গোস ছিল না।
এই মোল্লাকে মতো ফ্যাজ নাই, মোল্লারা খায়, গুঁড়োই খায়। কথা বুঝতে পারছি? আল্লাহ এদেরকে সুমতি দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4:63 বলতেছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরাদা আনহুম ওয়াঈযুহুম। এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, অতএব তুমি তাদের উপেক্ষা করো এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলো যা তাদের জন্য কল্যাণকর হয়। তার মানে এই মুনাফিক টাইপের লোক রাসূলের সাথে থাকে, সর্বযুগে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহ বলছে এদের অন্তরের খবর আমি জানি। উপরে এসে জাহের করে জিন্দাবাদ, আপনি চলেন, আসি। দেখবেন আমার ভিডিও নিচে এসে কমেন্ট করে, মুরাদ ভাই এগিয়ে যান, আসি, কিন্তু খোঁজ পাওয়া যায় না। বিপদের সময় কোনো খোঁজই নেই, কোথায় হারায় গেছে। ফোন তখন কি করে, ফোনে কি করে, ফোন পর্যন্ত তখন কি করে, ফোনে ব্ল্যাক লিস্ট করে, ব্ল্যাক লিস্ট, তখন আর পাওয়া যায় না। ধনী মানুষগুলোকে বেশিরভাগই এরকমই পাইছি। বড় বড় ধনী লোক আমাদের সাথে ছিল, যখনই আমাদের পরে কোনো ঢেউ আসছে, কোনো বিপদ আপদ আসছে, শুনতে পারছে, দেখা গেছে ওইখানে সে সম্পর্ক থাকলে আমরাও মানে আমাদের ধনরণ নিয়ে আমাদের এই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কী অবস্থা হবে, কথা বুঝতে পারছেন? তখন একেবারে সব গায়েব, গায়েব তো গায়েব, ফোনও গায়েব, কথা বুঝতে পেরেছেন? ফোনেও কথা বলে না, তার কারণ কথা বললেই সমস্যায় পড়ে যেতে পারে। তাহলে এদেরকে কি বলবেন, কিভাবে ইমানদার বলবেন? হ্যাঁ, সামাজিকভাবে তো তারা ইমানদার সমাজ, ফতোয়া তাই হবে, মরে গেলে তার জানাজা হবে, ঠিক আছে না? জানাজা মানে কি তাও জানে না, তাও করবে, ইমানদার মনে করে করবে, ঘোষণা দেবে মোমেন সমাজ, ইসলামী ইমানদারদের সমাজে বসবাস করে, সেইভাবে মোমেন। কিন্তু আল্লাহর কাছে মোমেন হইলাম কিনা? আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইয়ালামু মা ফি কুলুবিহিম। ওরা তাদের অন্তরে যা গোপন বিষয় রাখে, অর্থাৎ বাইরে ইমান জাহের করে, ভিতরে কুফরি লালন করে, মুনাফিকি করে, ও সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবগত। আল্লাহ তো জানেন অন্তরের অন্তরস্থলের খবর। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরস্থলে কি আছে এবং তোমার চোখের যে লুকোচুরি আছে সে সম্পর্কে আল্লাহ ভালো করে জানে। কেউ না জানলে আল্লাহ জানে। তো এদেরকে আল্লাহ বলছে যে তুমি এদেরকে উপদেশ দাও, তার মানে ওয়াজ করো। ওয়াঈযুহুম, আল্লাহ এখানে ওয়াজের কথা বলছে। তাহলে ওয়াজ করতে বলছে, আল্লাহ নিজে ওয়াজ করেন, আল্লাহ রসুলকে ওয়াজ করতে বলছেন। কি দিয়ে ওয়াজ করতে বলছেন? আল্লাহ কোরআন দিয়ে ওয়াজ করেন, রসুলকে কোরআন দিয়ে ওয়াজ করতে বলছেন। এখন আমরা কি দিয়ে ওয়াজ করতেছি, আর এই ওয়াজ শোনা যাইবে কিনা, এই ওয়াজে বসা যাইবে কিনা, সে সম্পর্কে যদি জানতে চান তাহলে পড়ে নেবেন। এখন আর বলতেছি না, 4 নম্বর সূরা আয়াত নম্বর 140, ওখানে আল্লাহ বলছে যে ওদের ওই বৈঠকে বসবে না, যখন কোরআন বাদ দিয়ে অন্য আলোচনা শুরু করে তখন ওখানে উঠে যেতে গেছে। যেই গান শুরু করবে, শিশু নবী জন্মের পরে, এই যে সুর দেবে, সেই দেখবেন যে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তখন আর আপনার ওখানে বসার রাইট নেই, তখন আর ওখানে বসার। আমার সুর তো ভালো শোনা যাচ্ছে, কত সুন্দর সুর, তাই না? নামাজ কন্দে পড়লো তখন। তারপরে বলতেছে রসুল সাল্লু কামার রাআইতুমুনি উসাল্লি। রসুল বলছে আমাকে যেভাবে সালাত পড়তে দেখো। তা রসুল থেকে যদি সালাত এসে থাকে তো মিরাজে সালাত হয়েছে, তো মিরাজ হয়েছে শেষ আর্ধে, মানে মক্কার জীবনের শেষ আর্ধে, মাদানী জীবনের প্রথমার্ধে মিরাজ হয়েছে। তখন এই 13 বছর তো সালাত ছিল না, তাহলে 13 বছর কি করছে? আচ্ছা, তারপরে ধরলাম আরও যদি ব্যাখ্যায় যায়, তাহলে সালাত তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে না, সালাত তো সর্বযুগে সর্বকালে ছিল। মুসাকে বলছে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। ওই যে তুরে যখন গেছে আওয়াজ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, ফাআবুদুনি, অতএব আমারই উপাসনা করো, আমারই আইন মানো, আমারই কানুন করো, আকিমিস সালাত লিযিক, আমার শরণার্থে সালাত কায়েম করো। প্রথম মুসাকে নির্দেশ, আমার শরণার্থে সালাত কায়েম করো। তাহলে বোঝা যাচ্ছে যে স্মরণিকা হচ্ছে কিতাব, এই স্মরণিকাকে সামনে রেখে তুমি দায়িত্ব পালন করো, এইটুকু ছিল মুসার সালাত। আর ওই যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর আগে বলছে আকিমিস সালাত, তোমরা দায়িত্ব পালন করো। কি দায়িত্ব পালন করো? আমি যে রিজিক দিয়েছি তা আমার মতে ব্যয় করো। কথা বলেন নাই? সেইটাই হয় না মসজিদে। এই আজকে জুমার দিনে মসজিদের সামনে হতদরিদ্র কত বিকলাঙ্গ, আমি যখন বেরোই তখন দেখি মসজিদের সামনে, আমার ওই আহলে হাদিস মসজিদের লোকজন একটু আগে আগে আসে, আর ওখানে খয়রাতিরাও আসে বেশি, একটু দান টান মনে হয় একটু বেশি করে মনে হয়,
সেজন্যই দেখা যায় যে ওই মসজিদের সামনে বিকলাঙ্গ, অসহায়, অন্ধ এই লোকগুলো সব দাঁড়ায় গেছে। এখন দেখে আসলাম, তো এই যে লোকগুলো ওখানে আসে, কিন্তু এই মসজিদের ভিতর থেকে কিন্তু কোনো কর্মসূচি নাই। অথচ এখানে হাইয়াল সালা হাইয়াল আল ফালা, আসো সালাতে এখানেই করলাম। তা যদি তাই হয় তাহলে ওখানে কল্যাণের কি কাজ হচ্ছে? শুধু টাইলস লাগানো হচ্ছে, আর হুজুরের বেতন ভাতা বাড়াবে কি করে সেইটা নিয়ে পর্যালোচনা করা হয়। এসি কি করে লাগাবে, দোতলার পরে তিনতলা কি করে হবে সেই চিন্তা করা হচ্ছে। কিন্তু এই অসহায় দুস্থ মানবতার জন্য কি কাজ করা হচ্ছে? কোরআন তো এসেছে মানবতার জন্য, কোরআন হচ্ছে মানবতার জীবন ব্যবস্থা। এটা তো মুসলমানদের জীবন ব্যবস্থা না, এটা তো ভুল থিম। গোটা মানব জাতির জন্য এসেছে হুদাল্লিল মুত্তাকিন। মানবতাই হচ্ছে ইসলাম। মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কই তা হচ্ছে? কিছুই তো নাই, সেসব কোনো কর্মসূচি নাই। কোন মসজিদটা আছে বলেন? বাইতুল মুকাররম থেকে নিয়ে শুরু, বাইতুল্লাহ থেকে নিয়ে শুরু করে আপনি দেখেন। কেউ যদি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কেউ কিছু করে, সেটা তো ওই রাস্তায় এই জন্যই তো দাঁড়ায় থাকে। মসজিদের মধ্যে কর্মসূচি নাই বিধায় তো মসজিদের দরজায় দাঁড়ায়। মসজিদের ভিতরে যদি কর্মসূচি থাকতো তাহলে কেন মসজিদের দরজায় ভিখারীদেরকে দাঁড়ায়? ইভেন হুজুরের কাছে যে যদি কেউ বলে, আমরা তো ইমামতি করছি, খতিবগিরি করছি, 40টা বছর করছি, 40-এর 30 বছরই করছি ইমাম খতিব, তা আমাদের কাছে কেউ আসলে অসহায়, আমরা কইতাম যে আচ্ছা ঠিক আছে আমি বলে দিবানি, নামাজের পরে আপনি দরজায় দাঁড়ায়। চিন্তা করেন, একজন মুসল্লি, একজন মোমেনকে আপনি খয়রাতির কাতারে দাঁড় করে দিলাম। আমি নিজেই বলছি যে রাস্তায় দরজার সামনে দাঁড়ায়েন, আমি বলে দেবানি আমি একটু ভালো কাজ করছি। যে ভাই একজন অসহায় মানুষ আসছে, একটা পঙ্গু লোক আসছে, আপনারা যাওয়ার সময় কিছু হেল্প করে দেন, এইটুক তো ভালো কাজ করছি। ভালো কথা, যে কোনো ইমাম এই ভালো কাজটুক করে, কিন্তু আসলে কাজটা তো এটা ছিল না। ওই মসজিদের ভিতরে এই লোকটার কোনো ব্যবস্থা করার দরকার ছিল, তাহলেই আমরা প্রকৃত মোমেন, তাহলেই আমরা হতাম প্রকৃত মুসলিম, তাই না? তাহলে সে কাজটা হ্যাঁ, সালাত মানে এটা যে সালাতের অন্তর্ভুক্ত, এই মানসিকতাটাই তো আমাদের মধ্যে আসলো না। আমরা তো এটাই বুঝতে পারলাম না যে ওইটাও সালাত। সালাতটা কি? আল্লাহ বলছেন যে ওয়ায়ুকিমুনা সালাতা, খেয়াল করেন আয়াত, ওয়ায়ুকিমুনা সালাতা, তারা কি করে? সালাত কায়েম করে। ওয়ামিম্মা, সেই সালাতটা কি? আল্লাহ পরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা পরবর্তী আয়াতে বলে দেয় যে আমি যে জীবন উপকরণ দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে, এইটাই সালাত। খেয়াল করে দেখেন, আশা চাওয়া সব কিছুতে। আজকে আপনাদেরকে বলবো বিদায় গোসল করতে যায়, এই বিষয়টা আমার মনে পড়লো, এই আয়াতের আলোকে আমার ব্রেনের মধ্যে আসছে। সব কিছু খাচ্ছি, পায়খানা দিয়ে বের করছি, শারীরের যে নির্যাস বের করতেছি, অর্জন করতেছি, সেটা একভাবে বের হয়ে যাচ্ছে, যে কোনো পন্থায় বের হয়ে যাচ্ছে। দেখেন, এইগুলো নিয়ম, সিস্টেম আল্লাহ। পৃথিবীতে টাকা একদিক থেকে আসে, আর এক দিক থেকে টাকা বের হয়ে যাচ্ছে। এই জন্য এটা রুলিং হয়, এটাকে ধরে রাখার না, কুক্ষিগত করে রাখা। আপনি যদি খাইতেই থাকেন, বেরোনো যদি পায়খানার ব্যবস্থা না হইতো, আল্লাহ যে সিস্টেম করেছে, তাহলে তো বদ হজম হয়ে পেটের ভিতরে বাস্টে মরে যাচ্ছে। কি ডাক্তার সাহেব? বোঝা যাচ্ছে যে আল্লাহ সিস্টেম করছে কি, একদিক থেকে ঢুকবে, নির্যাসটা রেখে দিয়ে বাকিটা কি করে দেবে? বাইর করে দেবে। ঢুকা আর বেরোনোর সিস্টেম যদি না থাকতো, তা আমরা কি করতেছি? এই আবর্জনা খালি জমা করতেছি, টাকা পয়সা এত পরিমাণে জমা করছে, শেষকালে টাকা করবে কি? বেগম বাড়ায় বাড়ি বানাচ্ছে, বাংলাদেশের সম্পদ নিয়ে বিদেশে বাড়ি বানানো হচ্ছে। তার কারণ কি? রাখবে কোথায়? কিন্তু কেউ কি ব্যবহার করতে পারছে? এই কয়েকদিন আগে আমরা দেখছেন, একটা রিসোর্টে ছিলাম, প্রোগ্রামের মধ্যে দেখেন সুন্দরী বিশাল খাট, শুয়েছি কতটুকু? আমি বলতেছিলাম কতটুকু জায়গা লাগছে, আমরা সর্বোচ্চ 2 হাত চওড়া লাগছে আর 4 হাত লম্বা লাগছে, এইটুকু জায়গার মধ্যেই তো শুয়েছি। টোটাল রিসোর্টটাও ব্যবহার করতে পারেন, রিসোর্টের রুমটাও পুরো ব্যবহার করতে পারলাম না। এই যে রুমের মধ্যে আমরা কতগুলো লোক দেখেন একটা রুমের মধ্যে, তাহলে আমরা সব জায়গা কি জুড়ে ফেলাইছি? পারিনি। তাহলে সব একটা টাইমে ভোগ করা যায় না ভাই, যায় না, চাইলেও যায় না, থাকলেও হয় না। আপনি এখনই 10,000 টাকার খাবার খাইতে পারেন, সেই তৌফিক আপনার আছে, কিন্তু আপনি খাইতে পারবেন? 10,000 টাকার খাবার আপনার পেটের মধ্যে ঢুকানো যাবে না। বিরিয়ানি, কুপ্তা, পোলাও সুন্দর করে বানায় নিয়ে যদি আপনি ঢুকাইতে চান, ঢুকবে না তো ভাই। 10,000 টাকার খাবার তো আপনি একা খাইতে পারবেন না। খাইলে 150 টাকাও, তাও তো অনেক সময় কঠিন হয়ে যায়। আর এখন যে সময় আসছে, বয়স, সেই সময় সবাই ডাক্তাররা সবসময় কম খাইতে কয়, সবসময় কম খাইতে। এই যে কত কম খাইলাম, আমি যা খাইছে 4 ডবল খাইতে পারতাম। যে সুন্দর পাক করি, যে সব পাক ভাল লাগছে, এখন পাক ভাল লাগেছে, টানলি তো ভালো টানাই টানতে পারতাম,
কিন্তু টানার পরে যে অস্থিরতা লাগতো, যে সেইটাই তো আরো ক্ষতির কারণ হয়ে যেত, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে ভোগের জায়গা না, এখানে আসবে একদিক থেকে ব্যয় করতে হবে, আল্লাহ একদিক থেকে দেবে আর একদিকে ব্যয় করতে হবে, এটাই সিস্টেম আল্লাহর। তা আপনি যদি ধরে রাখি তো ক্ষতি করতেছি কার? আপনার আমার। কার জন্যই দেখে যাচ্ছেন আপনি? কেন ভাবেন না কার জন্যই দেখে যাচ্ছেন? কেউ আপনার না, বিশ্বাস করে। আপনি বাইরে গেছেন, স্ত্রী বারবার ফোন দিচ্ছে, কখন আসবো কখন আসবো, ভয় লাগে আমার বাড়ি। আচ্ছা আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাক 3 দিন, সেই সময় তো তারই ভয় লাগবে না আপনাকে। এই যে সামনে বলি সবাই আপনার স্ত্রী, স্বামী স্ত্রী একসাথে আছে, বলেন আপনার ভয় লাগবে না তখন? যদি ওনার শ্বাসটা বন্ধ হয়ে যায় তখন তো ওনাকেই আপনার ভয় লাগবে। তাড়াতাড়ি করতে হবে, যদি সত্য এটা মহাসত্য, তাড়াতাড়ি করতে হবে। একই অল্টারনেট, খালি আপনাকে দিয়ে বলতেছি। আপনি ছাড়া তো উনি থাকতে পারেন, উনি ছাড়া আপনি থাকতে পারেন না। তাহলে আপনি যদি মারা যান তো ওনারও তো ভয় লাগবে, তখন উনিও তো রাখতে পারবেন আপনাকে। তাহলে পরস্পরের বিষয়টা এরকমই। এখানে কেউ আমরা থাকতে আসি নাই, আমরা তো আসার আগে রিটার্ন টিকিট নিয়েই আসছি আমাদেরকে চলে যেতে। তাহলে আমরা কেন এইখানটাকেই সব কিছু ভেবে বসছি, এখানেই থাকবো, প্রতিদিন মরি। ঘুম মানে মৃত্যু, সব সম্পৃক্ততা দূর হয়ে যায়, সংসার থাকে না, কাজ কারবার থাকে না, অফিস আদালত থাকে না, ঘুমিয়ে গেছে, মরে গেলাম না। প্রতিদিন মরি, তারপরে মরণের কথা স্মরণ করি না, আবার জাগায় দিচ্ছে আল্লাহ, আবার জাগায় দেয়। কিন্তু একবারে স্থায়ী মৌত হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ আর এখানে। এই জন্য আপনাকে এইখানের এই সময় আমি না শুরুর একটাই মানি না, দেখেন এক মানি আমরা অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। মুমিনের জান মাল কুরাই করে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, সর্বোচ্চ মূল্য দেবেন আল্লাহ জান্নাতের বিনিময়। মুমিন জীবনের কাঙ্ক্ষিত স্থান কি? জান্নাত। জাহান্নামে যাতে না যায়, তাই না? জান্নাতে যাইতে হবে, এটাই তো লক্ষ্য। তো আল্লাহ জানও কিনে নিতে, মালও কিনে, পুরা জান পুরা মাল। মসজিদ আল্লাহরা কি করছে? ফাঁকা বানাইছে ছোট্ট, জানে যে নোট দেয়, বড় নোট দেয় না, এনে দেয় খোলা পয়সা, সেজন্য সেই কায়দায় বাক্সায় ফুটো বানাইছে, ওই কোনো মধ্যে ডুকোই দেয়। শুক্রবারে গেলি 2-4 টাকা ডুকোই, 5 টাকা 5 টাকার কয়েন ডুকোই দেয়, জান্নাত পায়ে গেছে না। এত সুজা জান্নাত। আল্লাহ তো বলছে পুরা জান পুরা মাল কোরাই করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এখন বোঝেন এখন করতে কইছে কি, করতে আসি কি, করতে কইছে কি, করতে আসি কি। 4 পর্বেই তো শেষ হয়ে গেল, ঘন্টায় হয়ে গেল বিদায়। এরপরে আল্লাহ রাব্বুল, আর যদি তারা তাই করত যে ব্যাপারে তাদের উপদেশ দেওয়া হয়েছিল, তবে তাদের জন্য তা হতো বহু ভালো আর বেশি শক্তিদায়ক। মানে যা ইউআইজুনা বিহি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4:66 বলছে। আয়াতগুলো পড়ে দিই, তার কারণ ব্যাখ্যায় অনেক দেরি হয়ে গেল। এরপরে আসে 11:46 আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, হে নূহ, নিশ্চয়ই যে তোমার পরিবারভুক্ত নয়, সে তোমার পরিবারভুক্ত নয়, সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করো না যার খবর তুমি জানো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অজ্ঞদের দলভুক্ত হইও না। এই উপদেশ দিচ্ছি মানে ওয়াজ করতেছে আল্লাহ। কাকে ওয়াজ করলো? নূহকে ওয়াজ করলো। কি ওয়াজ করলো? 11 নম্বর সূরা 46 নম্বর। সন্তানকে নিজের বলে যখন তার পক্ষে সুপারিশ করতে গেল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে তো দুরাচার, তার মানে আমাকে মানে নাই, ঈমান আনে নাই, অর্থাৎ সে দুরাচার, তার ব্যাপারে আমি ভালো করে জানি, তুমি এই অজ্ঞদের পক্ষ অবলম্বন করো না। চিন্তা করছেন, নিজের রসুল, তার নবী, তার সন্তানকে আদমের সানি বলা হয়, দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার 13 নম্বর আয়াতে। সেখানে 5 জন উলুল আজম পয়গম্বর, তার মধ্যে অন্যতম নূহ আলাইহিস সালাম। শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান, এই নূহ দিয়ে শুরু করেছে, এটা সূরা নাযিল করছে। 1000 কম 50, এক বিছনার তলে স্বামী স্ত্রী দুইজনে, একজনে একদিকে আর একজনে আরেকদিকে। কি করে বলবেন? রাসূলুল্লাহ সব হিদায়াত দিয়ে বেলায় কোনোদিন সম্ভব না। হেদায়েতের বাণী প্রচার করা এটা রাসূলদের কাজ, কাউকে হেদায়েত দেওয়া কাজ রাসূলের না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না,
আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হিদায়াত দেব। তাহলে বোঝা যাচ্ছে যে হিদায়াত পাইবেন আল্লাহর ভালোবাসা পাইলে। তো আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রসুলের অনুসরণ করতে হবে। এটা খেয়াল করি যে সূরা আল ইমরানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তার রসুল যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, তাহলে আল্লাহর ভালোবাসার পূর্ব শর্ত যে রসুলের অনুসরণ করা। রসুল না থাকলে অনুসরণ করবেন কিনা? 1400 বছর আগে যারা ছিল তারা রসুলের অনুসরণ করছে। তাহলে কোরআন কি 1400 বছরের জন্য ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এখনের জন্য কোরআন প্রযোজ্য না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।